আজকের সকালটাকে একদমই শুভ বলবো না। কেন বলবো বলেন তো? রাতটায় যতক্ষণ এতটা খারাপ কেটেছে সেখানে সকালটা কি করে শুভ হয়? কি হয়েছে না হয়েছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো এই যে ঘুম থেকে উঠেছি কিন্তু বেশ কিছুক্ষণ আগে। আর তারপর হচ্ছে চাটা খাওয়ার একদমই কোনো মুড ছিল না, তারপর একটু খেতে হলো ক্লান্তিটা দূর করার জন্য। তো যেটা বলতেছিলাম, আজকে রাতটা খুবই জঘন্যভাবে কেটেছে। এতটা বেশি গরম, মনে হয় যে একদিনও এতটা খারাপ লাগেনি। মাঝরাতে আমার একদম অবস্থা খারাপ, গা হাত পা খুব জ্বলতেছিল। আর এতটা গরম পড়েছে কি বলবো, নাকি নিজের শরীরের ভিতরে গরম সহ্য হচ্ছে না, আসলেই জানি না। সকাল সকাল উঠে ছেলেকে গোসল করিয়েছি, নিজে গোসল করেছি। মানে এত বেশি গরম, রাতে তো ঘুম তো হয়নি। একবার হচ্ছে ফ্লোরে এসে ঘুমাচ্ছি, তো মশার কামড়ে আবার গিয়ে বিছানার উপর উঠতেছি, এরকম করতে করতে হচ্ছে রাতটা কেটেছে। তো তারপর আর কি, রাতটা যেমনই কাটুক, দিনের বেলা তো কম বেশি কাজ থাকেই। সকালবেলা উঠে তো আর ঘুমানো যায় না, তো সেই কাজগুলো হচ্ছে শুরু করে দিলাম। তো আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা যারা হচ্ছে ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর তারপর হচ্ছে এই যে একটু টুকিটাকি জিনিস গুছিয়ে নিলাম, সাগু, তারপর হচ্ছে মসুর ডাল, এগুলো একটু কৌটায় ঢেলে নিলাম। আর তারপর হচ্ছে দুপুরে রান্না বান্না শুরু করব। বাবুকে হচ্ছে অলরেডি সকালবেলা তার জন্য খিচুড়ি রান্না করে তাকে খাওয়ানো হয়ে গেছে। আর তারপর হচ্ছে আমি চলে যাব এখন দুপুরে রান্না বান্না করার জন্য। এত বেশি গরম কিন্তু তারপরেও কাজ তো থেমে থাকে না। এখানে আমি মাছ বের করে নিয়েছিলাম, বড় মাছ দিয়ে আজকে রান্না করব হচ্ছে পটল আর মিষ্টি কুমড়া দিয়ে একটা ঝোল করব। তো এই জন্য হচ্ছে মাছগুলো আমি ভেজে নেওয়ার জন্য এখানে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিলাম। এইগুলো ছিল হচ্ছে সিলভার কাপ মাছ। তো এই মাছটা খেতে ভীষণ স্বাদ ছিল, অনেকটা বড় একটা মাছ আনছিল। সাধারণত ছোট সিলভারে অনেক বেশি কাটা থাকে আর খেতে খুব একটা ভালো লাগে না। তো এই মাছটা কিন্তু খেতে অনেকটা মজা ছিল। তো এখন হচ্ছে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এদিকে এই যে দেখতেই পাচ্ছেন, পটল মিষ্টি কুমড়া এগুলো হচ্ছে কেটে নিয়েছি। আর তারপর হচ্ছে এই যে পটলের খোসাটা রেখেছি, খুব মজার একটা ভর্তা করব এই জন্য। এখানে সমস্ত পেঁয়াজ মরিচ রসুন সব কিছু আমি কেটে নিয়েছি। আর ডাল রান্না করার জন্য ডালটা হচ্ছে ভাতের ভিতরেই আমি হচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তরকারি রান্না করার জন্য এখানে আমি এই যে মশলাও বেটে নিয়েছি। মোট কথা সব কিছু হচ্ছে আমি একদম রেডি করে তারপর হচ্ছে রান্নাটা স্টার্ট করে দেই, এতে আমার কাছে সুবিধাই মনে হয়। আর তারপর হচ্ছে যে মাছ ভাজা হচ্ছে, বিশেষ করে গ্যাসের চুলায় রান্না করতে গেলে দেখা যায় যে একটা রান্না গুছিয়ে মানে একটা রান্না করতে করতে আরেকটা রান্না গোছানো কিন্তু অনেকটা ঝামেলা, কারণ গ্যাসে হচ্ছে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তাই আমি একসাথে গুছিয়ে সব রান্নাগুলো করার চেষ্টা করি। আর এতে করে সব রান্না শেষে হচ্ছে সব কিছু সুন্দর করে গোছগাছ করে একবারেই হচ্ছে ফ্রেশ হয়ে উঠি, এটাই আমার কাছে ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে তরকারি রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম হচ্ছে বাটা মশলাটা। জিরা পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু একত্রে বেটে নিয়েছি। আর রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, সেটা হচ্ছে করতে কতটা কষ্ট হয় সেটা আমি যেমন জানি তেমন আপনারাও জানেন। তাই প্লিজ আপনারা কেউ টেনে টুনে ভিডিও দেখবেন না, ফুল ওয়াচ টাইমটা দেওয়ার চেষ্টা করবেন। আর এটা অনুরোধ রইল। বর্তমানে হচ্ছে কি হয়েছে, ভিউয়ের পরিমাণটাও যেমন কম, সেই সাথে ওয়াচ টাইমের পরিমাণটা আরও অনেক বেশি কম। ভিউ যেমন তেমন হচ্ছে, দেখা যাচ্ছে ওয়াচ টাইম একদমই বাড়তেছে না। কারণটা আসলেই অনেক দুঃখজনক। আর শুধু সমস্যাটা আমার একার না, আমি দেখতেছি অনেক আপুরাই সেম প্রবলেমে ভুগতেছে। ওয়াচ টাইম হচ্ছে না, ভিউ হচ্ছে না। আর মাঝে মাঝে তো ইউটিউব নিজে থেকে ইমপ্রেশন ভিডিওর কমিয়ে দেয়, তখন তো এমনিতেই ভিউ কম হবে। আর তারপর হচ্ছে যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কষিয়ে নিচ্ছি তরকারিটা। আর অলরেডি আমার এই যে কষানো হয়েও গিয়েছে, এখন দিয়ে দিব হচ্ছে ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে মাছটা দিয়ে একটু রান্না করে নিলেই কিন্তু আমার খুব মজাদার তরকারিটা হয়ে যাবে। আর খেতে কিন্তু মাশাআল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছিল। আজকে যেহেতু সপ্তাহের শেষ দিন, আগামীকাল বাজার করা হবে, তাই কিছু পটল আর হচ্ছে একটু মিষ্টি কুমড়া ছিল, আর সেটা একসাথে মিক্সড করে কিন্তু আমি রান্নাটা করে নিলাম।
আর এই যে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। এই যে প্রচণ্ড গরম, বৃষ্টির তো কোনো নামগন্ধ নাই, কতটা কষ্ট করে এই যে একদম ফ্যান ছাড়া ভয়েস দিচ্ছি, একদম ঘেমে নিয়ে একাকার। তো আমার মতো সব আপুরাই নিশ্চয়ই এরকম সেম কষ্টটাই করেন। তাই আমরা চেষ্টা করব একে অন্যকে না ঠকাতে, সবাই সবার ভিডিওগুলা যেন ফুল ওয়াচ করে দেখি, যাতে আমাদের ভিডিওগুলোর ইমপ্রেশনও বাড়ে এবং এভারেজ একটা টাইম ডিউরেশনটা যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটা সামনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে। এদিকে তো ভাতের ভিতর ডাল সিদ্ধ দিয়েছিলাম, সেই ডালটাও রান্না করে নিলাম। আর ডালে কিন্তু গরম পানি ব্যবহার করলে ডালের রঙটা খুব সুন্দর থাকে। আজকে আর আম ছিল না বলে আম ডালটা রান্না করতে পারলাম না। আম ডালটা আমাদের খেতে অনেক ভালো লাগে। আর এই যে আমার পটলের খোসাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তেল দিয়ে, পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে। এখন পাটা এগুলো আমি বেটে নিব, বেটে মজার একটা ভর্তা তৈরি করে খেতে বসে যাব। তো আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ আবারও অনুরোধ, একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো সেই শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।